আসছে শীত, আর শীতের শুরুতে এরকম ফুলকপিগুলো কিন্তু অনেক টেস্টি হয় খেতে। আর এরকম টেস্টি টেস্টি ফুলকপি দিয়ে যদি ভর্তা বানানো যায়, সেই ভর্তাটা কত অসাধারণ হয় বলুন তো। এরকম একটি অসাধারণ ভর্তা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আজকের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য ফুলকপির ভর্তা, মজাদার একটি ভর্তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। শুরুতে দেখিয়েছি একটি ফুলকপি, তো ফুলকপির অর্ধেকের বেশি অংশ কিন্তু ছোট করে নিয়েছি এখানে। তো সাথে আমি কিছু লবণ, কিছু সামান্য হলুদ দিয়ে এখন সেদ্ধ করে নিব এই ফুলকপিটা। তো সেজন্য কিছু পানিও কিন্তু অ্যাড করে দিতে হবে। তো পানি এবং হলুদ এবং লবণ দিয়ে কিন্তু আমি ফুলকপিটা প্রথমেই সেদ্ধ করে নিব। তো এখন আমি লবণ দেওয়া বাকি আছে, কিছু লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে নিয়ে কিন্তু ঢেকে রাখবো। সুপ্রিয় দর্শক, আজকের ভর্তাটা অনেক একটা মজার একটা ভর্তা, ঠিক আছে? তো স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু পুরোটা জানতে পারবেন না, আর পুরোটা না জানলে কিন্তু এত মজার একটা ভর্তা কিন্তু আপনি মিস করবেন, ঠিক আছে? পরে আমি ঢেকে রাখলাম। তো ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব, সেদ্ধ না হওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্তই ঢেকে রাখবো। তো অলরেডি দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পানিটা কিন্তু শুকিয়ে যায়নি। তো পানিটা শুকানো না পর্যন্ত এইভাবেই চুলায় রেখে ঢেকে ঢেকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এখানে আপনাদের জন্য একটা টিপস হলো, পানিটা পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনি এই ফুলকপিটা নামাবেন, তাহলে সেই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, ঠিক আছে? তো আমি আরেক চুলায় কিন্তু কড়াইটা বসিয়েছি, হাঁড়িটা, আর এখানে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি 2টা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি এবং মাঝারি সাইজে 2টা আলুও স্লাইস করে কেটে নিয়েছি। সেই সাথে এখানে আমি দেশি রসুন নিয়েছি 2টো, ছোট ছোট করে কেটে নিয়ে এখন এইগুলোকে সবগুলোকে কি করব, ভেজে নিব। তার জন্য এখানে ঢেকে রাখবো কিছুক্ষণ এবং উল্টিয়ে পাল্টিয়ে দিব। ঢাকনা উঠিয়ে নিলাম, প্রায় হচ্ছে 3-4 মিনিট পরে এসে উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে দিয়ে আমি এগুলোকে আবারও ঢেকে রাখবো সেদ্ধ না হওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্তই ঢেকে ঢেকে কিন্তু সেদ্ধ করে নিব। আর সেদ্ধ হয়ে গেলে এই যে স্প্যাচুলা দিয়ে এরকম হালকা একটু ভাজা ভাজা করে নিব। এখানে একটা জিনিস টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো বেশি ভাজা যাবে না, যা সেদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় রাখবেন। সেদ্ধ হয়ে গেলে কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে। এই যে আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, টমেটোগুলো নামিয়ে নিচ্ছি, এরপরে নামিয়ে নিব হচ্ছে আলুগুলো, এরপরে নামিয়ে নিব হচ্ছে রসুনগুলো, ঠিক আছে? এরপরে আমি যেটা করেছি, এই ফ্রাই প্যানটা আমি চুলায় বসিয়ে পেঁয়াজ কুচি এবং হচ্ছে কাঁচামরিচ কুচিগুলোকে হালকা ভেজে নিয়েছি। এখানে চাইলে আপনি শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। আমি আজকে কাঁচামরিচটা এজন্যই ব্যবহার করেছি, যেহেতু শীতের শুরুতে এখন ফ্রেশ ফ্রেশ সুন্দর সুন্দর কাঁচামরিচ নেমেছে। এই কাঁচামরিচগুলো কিন্তু অনেক ভিটামিন, খেতেও খুবই ভালো লাগে, স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তাই আমি চেষ্টা করেছি স্বাস্থ্যের দিক দিয়ে খেয়াল রেখে স্বাস্থ্যসম্মত একটা ভর্তা রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সেজন্য আমি যেটা করেছি, আমি আলাদা করে কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। চাইলে কিন্তু আপনি কাঁচাটাও এখানে ব্যবহার করতে পারেন। আমি কেন হালকা ভেজে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো, এই ভর্তাটা চাইলে কিন্তু আপনি রেখেও খেতে পারবেন। যেমন ধরেন, আপনি যদি সকালে করে থাকেন, সেটা কিন্তু আপনি চাইলে রাত 12টা পর্যন্ত রেখে খেতে পারবেন। আর যদি কাঁচা আপনি ব্যবহার করেন তাহলে সেটা ইনস্ট্যান্ট খেতে হবে। আর সেই ভর্তাটা কিন্তু আপনি লং টাইম রেখে দিতে পারবেন না, নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। যাই হোক, আমি সব কিছু নামিয়ে নিলাম। এখন আমি এখানে আরও একটা উপকরণ দিয়ে দিব, সেটা হলো ধনিয়া পাতা কুচি। শীতের শুরুতে এরকম ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা কিন্তু অনেক টেস্টি হয়। আর ধনিয়া পাতা তো আমরা জানি যে কতটা ফ্লেভারযুক্ত, তাই না? এটা দিলে এটার স্বাদ, যে কোনো ভর্তা বলেন, কারি বলেন, টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর ভর্তাতে দিলে তো কোনো কথাই নেই, এতটা অসাধারণ লাগে আর কি। তো যাই হোক, আমি নিয়ে নিলাম কিছুটা ধনিয়া পাতা। এখন যেটা করব, এখন হচ্ছে কিছুটা লবণ তো আমি দিয়েছিলাম, তাই না? এই যে ফুলকপি যখন সেদ্ধ করেছিলাম, তো এখন বাকিটা আর একটু আমি চেক করে নিয়েছিলাম কিছুটা লাগবে। তো এজন্য আমি আরও কিছু পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। নিয়ে এখন যেটা করেছি, এখন পেঁয়াজ কুচি মরিচ কুচির সাথে এই যে ভেজে নিয়েছি, এটার সাথে লবণ দিয়ে ভালো করে কিন্তু চটকিয়ে নিব, হাত দিয়ে চটকে নিব। এরপরে আমি যেটা করব, একটা একটা করে উপকরণ হাত দিয়ে চটকাবো আর একটা একটা করে মেশাবো। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন, এইভাবে যদি আপনি ভর্তা বানান শীতের সবজি ফুলকপি দিয়ে,
অনেক টেস্টি, মাশাআল্লাহ অনেক টেস্টি। এরকম একটি ভর্তা যদি আপনার কাছে পাশে থাকে আর পাশে যদি মাছ মাংস থাকে, আপনি কিন্তু বলবেন যে এই ভর্তা দিয়ে আমি আগে 2 প্লেট ভাত শেষ করব, তারপরে অন্য কিছু নেব কিনা একবার চিন্তা করে দেখব। আসলে তাই হয়েছে আমার সাথে। তো এই ভর্তাটা আমি গতকালই বানিয়েছি, ইয়াম্মি এবং ইয়াম্মি সো ডেলিশিয়াস। তো এই ভর্তাটা দিয়েই কিন্তু আমি ভাত খেয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরম গরম করে বানিয়েছি, এখানে ঠান্ডা করি নাই। ঠিক আছে, যেহেতু নামাতে নামাতে অনেকটাই কুসুম গরম হয়ে যায়, তো সেইভাবে একটু কুসুম গরমও ছিল ভর্তাটার। আমার যেহেতু হালকা জ্বর ঠান্ডা, আমার জন্য কী যে হয়ে উপকার আসছে ভর্তাটা বলে বোঝাতে পারবো না। আপনাদের যদি এরকম হালকা ঠান্ডা এবং জ্বর থাকে আমার মতন, এরকম একটি ভর্তা কিন্তু বানিয়ে আপনিও খেতে পারেন। কথা দিলাম আপনার ঠান্ডা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে, মনও সেই সাথে ভালো হয়ে যাবে। আর আরেকটা টিপস শেয়ার করি, এই ভর্তাটা যে এতটা মজা লাগবে সত্যি বুঝতে পারিনি, খাওয়ার পরে বুঝতে পারছি যে এই ভর্তাটা আসলে অসাধারণ। তাই তো আপনাদের জন্য শেয়ার করতে চলে আসলাম। সুপ্রিয় দর্শক, চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। কিন্তু এখন কিন্তু বাজারে অনেক ফুলকপি নামা শুরু করেছে, শীতের শুরুতে অনেক ফ্রেশ ফ্রেশ সবজি কিন্তু পাওয়া যায়। এরকম একটি ভর্তা চাইলে আপনিও বানিয়ে খেতে পারেন। ঠিক আছে, তো পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কিন্তু কথা হবে। আর যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং ভাইয়া বা আপুরা যারা আজকে নতুন ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই একবার হলেও ভিজিট করার চেষ্টা করবেন, এবং সহজ সহজ মজার মজার রেসিপিগুলো পেতে কিন্তু আমার ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই একটা অল বাটনে ক্লিক দিয়ে রাখতে হবে, তাহলে মজার মজার সহজ সহজ রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে, চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, দেখে নিচ্ছেন কত মজা করে আমি ভর্তাটা রেডি করেছি। আর সেই সাথে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে কিছুটা সরিষার তেল ব্যবহার করেছি। তো কিছুটা যদি সরিষার তেল ব্যবহার করা যায় তাহলে এই ভর্তার টেস্টটি কিন্তু একটি অন্য লেভেলে চলে যায়। চাইলে কিন্তু আপনি নাও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তেমন একটা স্বাদের তারতম্য ব্যবধান হবে না, তবে দিলে অন্য লেভেলের একটা টেস্ট হয়। ওকে, তাহলে আমি যেটা করছি এখন আরেকটা ছোট সার্ভিসিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি, এরপরে কিন্তু আপনাদের সাথে আবার আমি শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের রেসিপিটা ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ওই যে আমার ভিডিওর সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন, পরবর্তী রেসিপিতে কিন্তু আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।